মা তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না। এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কি করে? আপনারা যারা বলেন প্রতিবাদ করে কি হবে, সাংবাদিকরা কি করতে পারে, আরজি করের ঘটনা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রতিবাদ কি করতে পারে। একটা প্রতিবাদ আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে গেছে, শুধু বাংলা নয়। সরকার কাঁপছে, কারণ সরকারের যারা নেতা নেত্রী, সে তৃণমূলের নেতা নেত্রীদের মধ্যেই এখন দুরকম মতামত হয়ে গেছে। কি বলবো, দলকে সাপোর্ট করব নাকি এই ঘটনার বিরুদ্ধে বলবো? আর তার চেয়েও বড় কথা, বুদ্ধিজীবী বলে আপনারা যাদেরকে চেনেন, তারাও এই ঘটনার পরে মাথা তুলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, যাদেরকে এই একটা ঘটনাতেও দেখা যায়নি। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, কাটোয়া, একটা ঘটনাতেও দেখা যায়নি। তারাও আজকে এই 5 দিন পরে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, কারণ মানুষের প্রতিবাদ আন্দোলনের জোরটা এতটাই। শুক্রবার সকালে এই ঘটনার কথা আপনারা জানতে পেরেছেন। 5 দিন ধরে চিৎকার করে এসেছি যে এই একা সঞ্জয় রায় সিভিক পুলিশ, এর পক্ষে কোনোদিন এই কাজ করা সম্ভব নয়। এর পেছনে কারা আছে? কারা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ, বিনীত গোয়েলের পুলিশ কিছুতেই বার করেনি। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত সিবিআই এর হাতে গেছে। এখন সিবিআই এর উপর নির্ভর করছে যে এর পেছনে আসল কালপ্রিটদের তারা বার করতে পারে কি না। আন্দোলন তখনই সফল হবে যখন অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু তার আগেও এই আন্দোলনের মাঝপথে এসে দেখতে পাচ্ছি অনেকের ঘুম ভাঙাতে পেরেছি। অনেকের, এই বাংলার নারীদের ঘুম ভাঙানো গেছে, তথাকথিত বুদ্ধিজীবীদের ঘুম ভাঙানো গেছে, তৃণমূলের কিছু নেতা নেত্রীর অন্তত ঘুম ভাঙানো গেছে। এটাই বা কম কিসের বলুন? কার কার ঘুম ভাঙলো? কারা প্রতিবাদ আন্দোলনে আসছেন? কিভাবে তৃণমূলের সরকারটা কেঁপে যাচ্ছে, সবটা বলবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটা দেখাবো, কোচি নেতা নচিকেতার কবিতা দিয়ে প্রতিবাদ আন্দোলন। সম্প্রতি কয়েকদিন আগেই মহানায়ক পুরস্কার পেয়েছেন। 5 দিন দেখলেন যে কি করা উচিত, বলবো কি বলবো না, বলা কি উচিত হবে। এর আগে একটা ঘটনাতেও মুখ খোলেননি, সেই নচিকেতা, যে নচিকেতার গান শুনে অন্তত আমরা বড় হয়েছি। নচিকেতা, কবির সুমন, দুজন এমন ব্যক্তি, তারা যদি কোনো রকম পার্টি পলিটিক্সে না গিয়ে শুধু যদি গান গিয়েই থাকতেন, তাদের মৃত্যুর পরে তাদের রীতিমতো ছবি বাড়িতে টাঙিয়ে লোকে ফুলের মালা দিত। মানে বলতে চাইছি, নচিকেতা এবং কবির সুমনের কিছু করার দরকার ছিল না। বাংলার প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে তারা নচিকেতা এবং কবির সুমনের প্রশংসা করত, যদি তারা কোনো দলের ধারের কাছে না ঘেঁষত। কবির সুমন, নচিকেতা, এদের গান শুনে আমরা বড় হয়েছি, আপনারাও বড় হয়েছেন। তারপরে কেন যে এদের সিদ্ধারা এখন বেঁকিয়ে গেল, মানুষ বুঝতে পারছে না কি হলো তাদের। সেই নচিকেতা এবার প্রতিবাদ করলেন কবিতা এবং গানের মাধ্যমে। একটা 52 সেকেন্ডের ভিডিও তিনি ছেড়েছেন, দেখলাম ভিডিওটা, কবিতাটা ভালো লাগলো। কিন্তু বিরুদ্ধে, যার বিরুদ্ধে এত আন্দোলন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার প্রশাসন, তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ, তাদের বিরুদ্ধে একটা কথাও নেই, বলতে হবে। তাই যেন কিছুটা জোর করে বাধ্য হয়ে বাংলার সাধারণ মানুষ এত গালাগাল দিচ্ছে, তাই বাধ্য হয়ে মনে হলো, আমার ব্যক্তিগত মত, বাধ্য হয়ে নচিকেতা নিজের মতামত রাখলেন আরজি কর নিয়ে। কি বললেন নচিকেতা, শুনুন আপনারা। মা তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না। এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কি করে? এখানে ধর্ষিত হয় মানবতা, মানুষ হারিয়ে গভীরতা, নারী সম্মান পথের ধুলোয়, প্রহসনের নারী স্বাধীনতা। মা তুমি এসো না, মা তুমি এসো না। পারবো না দিতে সম্মান, মেয়েকেই দিতে পারি না, তোমায় দেবো কি করে? মা তুমি এসো না। লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই, আরো কত লক্ষ টাকার বসন ভূষণ, লক্ষ টাকা খরচ করে তোমায় সাজাই, আরো কত লক্ষ টাকার বসন ভূষণ। এদিকে আমার মেয়েই বসনহীন হাসপাতালে, আকাশ বাতাস কালো করে ঘৃণার দূষণ। মা তুমি এসো না, মা তুমি এসো না। এই বিচারবিহীন পৃথিবীতে তুমি এসোই না। আপনারা দেখেছেন বুদ্ধিজীবীদের পথে নামতে, অপর্ণা সেনকে দেখেছেন আরজি করে ঢুকতে, সাধারণ মানুষ তাকে পুরো চটি চাটা বলে ভাগিয়ে দিয়েছে ওখান থেকেই। বাকি অনেককেই দেখেছেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনকে আপনারা দেখেছেন,
প্রসেনজিৎকে আমরা মন্তব্য করতে শুনলাম, এত বড় ঘটনার পর কোনো মন্তব্য দেখিনি। হাঁসখালি থেকে কামদুনি কোনো ঘটনায় তাকে আমরা মতামত প্রকাশ করতে দেখিনি, বাধ্য হয়ে করেছেন। এই ঘটনাটা, এই প্রতিবাদ আন্দোলনটা এমন জায়গায় পৌঁছে গেছে যে যারা এতদিনও মুখ বুজে চোখ বুজে কাটিয়ে দিত, কেউ কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা বিভিন্ন কমিটির মাথায় বসে আছে, তারাও মুখ খুলতে বাধ্য হয়েছে। যারা বলছেন না অরাজনৈতিক প্রতিবাদ করব, কেন বলছে জানেন? অরাজনৈতিক প্রতিবাদ মানেই তারা এটা বোঝাতে চাইছে যে আমি ভাই সরকারের বিরুদ্ধে কিছু বলছি না, ঘটনা নিয়ে বলছি। তাদের পেছনেও স্বার্থ আছে। 5 দিন ধরে বাংলার মানুষ গালিগালাজ করে চলেছে এদের, যারা এই শিক্ষিত বুদ্ধিজীবী যাদেরকে বলে তথাকথিত, তারা বাধ্য হচ্ছে এবং এটা বুঝিয়ে দিতে চাইছে অরাজনৈতিক প্রতিবাদ, অর্থাৎ ধরি মাছ নাচুই জল। প্রতিবাদ একটা করতে হবে, বাংলার মানুষ গালাগাল দিচ্ছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চটালেও হবে না, তাহলেও মুশকিল। আজকে আমরা কি দেখলাম? আরজি করে সিবিআই দল গেল, তারা খতিয়ে দেখছে যে এই যে ঘরটায় সেমিনার ঘরে যে ঘটনা ঘটেছে তার উল্টো দিকের ঘরে পিডব্লিউডি হঠাৎ করে কেন কাজ করতে শুরু করলো। আমরা তো আগেই এই নিয়ে জানিয়েছি যে ইমিডিয়েটলি এই সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই ঘটনার কেন এতদিনেও কয়েকটা নাম বেরিয়ে এলো না? অন্যদিকে উদয়ন গুহ, তৃণমূলের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, বিধায়ক, কি করে যে বাংলার মানুষ এদেরকে ভোট দেয় আমি বুঝতে পারি না। কতটা নোংরা হলে তবে উদয়ন গুহ হওয়া যায়? এতদিন কুণাল ঘোষকে আমরা বলতাম, এখন কুণাল ঘোষকেও টেক্কা দিচ্ছেন উত্তরবঙ্গের উদয়ন গুহ। বামফ্রন্টের নেতাদের মনে হয় লজ্জা লাগবে যে এই লোকটা বা এর পরিবার এতদিন ফরওয়ার্ড ব্লকটা করত। উদয়ন গুহ বলছেন যে রাতে মাতাল স্বামীদের হাত থেকে রক্ষা করতে পারে না, তারা আবার রাস্তার দখল নেবে। ভাবা যায়? বাংলার নারীদের আর কত অপমান করবে এই উদয়ন গুহর মতন নোংরা লোকগুলো। হ্যাঁ, একেবারে কোট আনকোট বলছি, রাজ্যের উত্তরবঙ্গ মন্ত্রী হতে পারে, তৃণমূলের প্রভাবশালী নেতা হতে পারে, কিন্তু যে পোস্টটা তিনি সোশ্যাল মিডিয়ায় করেছেন তাতে তাকে নোংরা লোক ছাড়া আর কিছু বলতে পারছি না, ক্ষমা করে দেবেন। উদয়ন গুহর মতন নোংরা লোকগুলোই এখন তৃণমূলের সম্পদ। কুণাল ঘোষ গতকাল থেকে আজ অব্দি এতগুলো পোস্ট করেছেন, তা আমরা হিসেবে কুলিয়ে উঠতে পারছি না। পুরো এই যে আজকে রাতের যে আন্দোলনটা হবে 14ই আগস্ট রাতে, মেয়েদের রাস্তা দখলের রাত, তার বিরুদ্ধে কুণাল ঘোষ কি না কি বলছেন তিনি নিজেও জানেন না। কুণাল ঘোষ হঠাৎ করে দলবল নিয়ে চলে গেলেন সেই অনিতা দেওয়ানের বাড়িতে, যার বানতলা ঘটনা ঘটেছিল। অর্থাৎ বাম আমলে কি ঘটনা ঘটেছিল সেটা দিয়ে যদি খানিকটা চাপা দেওয়া যায়। এই নোংরা লোকগুলো কি করে তৃণমূলের সম্পদ হয়ে বসতে পারে ভাবি না। এই নোংরা লোকগুলোর জন্য আমরা বাংলায় পরিবর্তন এনেছিলাম। এই কুণাল ঘোষ, উদয়ন গুহ, এতটা নোংরা রাজনৈতিক নেতা কি করে হতে পারে বাংলার মানুষ বিশ্বাস করতে পারছে না। কি করে এতটা নোংরা মানসিকতা এই কুণাল ঘোষ আর উদয়ন গুহর মতন নেতাদের হতে পারে? তারপরেও উদয়ন গুহ মানুষের ভোটে জিতে যায়। বাংলার মানুষ কত বড় নির্লজ্জ একবার ভাবুন, আমরা কত বড় মূর্খ একবার ভাবুন। এই লোকগুলোকে আমরা এখনো ভোট দিই যারা নারীদের সম্মান করতে জানে না। কুণাল ঘোষ একের পর এক পোস্ট করছেন, কোচবিহার, বানতলা, ধানতলা এত কিছু হয়েছে, সিঙ্গুর, নন্দীগ্রাম, উন্নাও, হাতরস। আরজি করে কি হচ্ছে সেটা দেখুন বল, তারপরে পুরনো কি হয়েছে সেটা দেখবি, আর কত পেছিয়ে যাবি। এবার মনে হচ্ছে কুণাল ঘোষ একেবারে সেই ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে যাবে। মনে হয় মুঘল সুলতান যুগে কিভাবে নারীদের উপর অত্যাচার হতো বা বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, না এটা বলতে পারবে না। মুঘল সুলতান যুগে যে কিভাবে অত্যাচার হতো নারীদের উপর সেটা মনে হয় টেনে আনবে এবার কুণাল ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখ খুলেছেন, আরো অনেকে আসছেন, মুখ খুলছেন, বাধ্য হচ্ছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল এই নিয়ে মুখ খুলেছে। প্রিয়াঙ্কা গান্ধী মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না চটিয়ে, কিন্তু রাহুল গান্ধী আর থাকতে পারলেন না। তিনি পরিষ্কার একেবারে আরজি কর কাণ্ডে সরব হলেন, অপরাধীদের আড়াল করার কথা বললেন এই রাহুল গান্ধী। আপাতত এই হচ্ছে ঘটনা, সিবিআই তদন্ত চলছে। জানি না সিবিআই কতটা কি করতে পারবে ঘটনার 5 দিন পেরিয়ে যাওয়ার পর। আজকে সিবিআই আরজি করে গেছে ফরেনসিক এবং অন্যান্য মেডিকেল টেস্ট নিয়ে, কতটা কি করতে পারবে সেটাও দেখার। এই মুহূর্তে ওই স্পটে কয়েক হাজার মানুষের ভিড় হয়ে গেছে, কয়েকশো মানুষের ভিড় হয়ে গেছে। তার আগের দিন ওখানে পিডব্লিউডি কাজ শুরু করে দিয়েছে, তাদের লোকেরাও ঢুকেছে, অনেক লোক ঢুকেছে ওখানে। এখন জানি না ওখান থেকে কতটা প্রমাণ আদায় করতে পারবে, উদ্ধার করতে পারবে সিবিআই। মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, যে মৃতদেহে আরে অনেক প্রমাণ ছিল। শরীরে যা সিমেন্ট পাওয়া গেছে তা একটা লোকের কাজ নয়,
প্রত্যেকটা বিশেষজ্ঞ এবং এবং ওখানকার ডাক্তাররা বলেছেন শুধুমাত্র আমাদের কলকাতা পুলিশ বের করতে পারলো না, উল্টে এই কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যা করেছে এই গুজব ছড়িয়ে দিল। কলকাতা পুলিশ লজ্জাজনকভাবে একের পর এক পোস্ট দিচ্ছে এবং সেই পোস্টে এই বাংলার মানুষ কলকাতা পুলিশকে যে পরিমাণ গালাগাল করছে সেটা বলার কথা নয়। কলকাতা পুলিশের কর্তাদের কিছু দেখতে হবে না, নিজেদের ফেসবুক পেজটাকে দেখুক, সাধারণ মানুষ কিভাবে কলকাতা পুলিশকে গালাগাল করছে। কি অদ্ভুত ব্যাপার নয়? কিন্তু এখনো আমরা সেখানেই পড়ে আছি 5 দিন আগে যেখানে ছিলাম। এই ডাক্তার মহিলাকে পিজিটি চেস্টে এমডি করছিলেন, এই ডাক্তারকে কেন নৃশংসভাবে খুন করা হলো? শুধুমাত্র শারীরিক অত্যাচার করে মুখ বন্ধ করার জন্যই কি? সেটা এখন আর মনে হচ্ছে না। পারিপার্শ্বিক যা কিছু দেখছি আমরা তো আর গোয়েন্দা নই। বিশেষজ্ঞ ডাক্তাররা যেটা বলছেন, পোস্টমর্টেম রিপোর্ট যেটা বলছে যে শুধুমাত্র শারীরিক অত্যাচার করে মৃত্যুর ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, বড় কোনো কারণ, যে জন্য এই ডাক্তার মহিলাকে মরতে হলো। আজকে আবার তৃণমূলের যাকে আমরা স্কোয়ার ফুট সেন বলি, সেই সেনবাবুও মুখ খুলেছেন আজকে এবং সেই দোষ দায়ভার চাপিয়েছেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘাড়ে। কি বলবেন আপনারা? তৃণমূলের মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে। সুখেন্দু শেখর রায় এই রাত্রে মহিলাদের রাত দখলের আন্দোলনকে সমর্থন করেছেন, যার পিছনে পড়ে গেছেন এই উদয়নগু এবং কুণাল ঘোষের মতো নোংরা নেতারা। কি বলবেন আপনারা? 5 দিনের লড়াই কিছুটা হলেও সফল হয়েছে, কি বলেন? বুদ্ধিজীবীদের জাগাতে পেরেছি, অন্তত কিছুটা হলেও নিজেদেরকে যাতে আরো দৃষ্টিকটু পরিণামে পৌঁছাতে না হয়, যাতে আরো গালাগাল খেতে না হয়, তাতে অন্তত বুদ্ধিজীবীদের রাস্তায় নামাতে পেরেছি, দলমত নির্বিশেষে সবাইকে প্রতিবাদ আন্দোলনে নামাতে পেরেছি। এখন শুধু বিচারটা সঠিকভাবে চাই। বিচার আদায় করেই ছাড়বো যে এই ঘটনার পেছনে আর কতজন আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আরো লোক আছে, ভেতরের লোক আছে। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র বলছেন আরো আছে, দোষীদের শাস্তি চাই, দোষীদের। শুধুমাত্র সঞ্জয় রায় সিভিক পুলিশকে দিয়ে এই ঘটনা ধামা চাপা দেওয়া যাবে না। আর কে আছে? অধ্যক্ষ সন্দীপ রায় এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে। অধ্যক্ষ সন্দীপ ঘোষ একে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে যে এর পেছনে আর কে আছে। কি বলেন আপনারা? রাতের আন্দোলনে সামিল হচ্ছেন তো, যে আন্দোলনে কেঁপে গেছে তৃণমূল কংগ্রেস। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো প্রতিবেদন চেপে রাখতে দেব না।